নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অফিসিয়াল ওয়েবসাইটে ফার্মার্স কর্নারের আন্ডারে যুক্ত হলো একটি নতুন অপশান, সার্চ ইওর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পিওসি। এই অপশানের গুরুত্ব কী, এই অপশানের মাধ্যমে আপনারা কিভাবে উপকৃত হবেন, সমস্ত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। সিএসসিদের একটি মিটিংয়ে কৃষি বিষয়ক উপদেষ্টা মনোজ কুমার গুপ্তা যা জানিয়েছিলেন, সেক্ষেত্রে বলা হয়েছিল এই মাসের শেষে কিংবা অক্টোবরের প্রথমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা ট্রান্সফার করবেন। তবে বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত অক্টোবরের ফার্স্ট উইকেই পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এই নিয়ে না হয় একটি বিস্তারিত ভিডিও আপনাদের জন্য আমি দেবো, তবে সেক্ষেত্রে আপনাদের যদি ইচ্ছে থাকে বা জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আজকের ভিডিওতে আমরা পিওসি, এই যে নতুন অপশানটা যুক্ত হয়েছে, এই সম্পর্কেই জানবো। তো তার জন্য আপনাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হয়ে থাকলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই নতুন অপশানটি কিভাবে আপনাদের উপকারে আসবে সেই সম্পর্কে আপনারা জেনে নিন। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যে নতুন অপশানটা যুক্ত হয়েছে সেটা সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য আমি আপনাদের নিয়ে চলে এসেছি pmkishan.gov.in, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে আপনি যদি স্ক্রল করে একটু নিচের দিকে যান, দেখতে পাবেন এখানে লেখা আছে ফার্মার্স কর্নার, মানে কৃষকদের জন্য কিন্তু এখানে অনেকগুলি অপশান আছে। যেমন এখান থেকে আপনি ইকেওয়াইসি করতে পারবেন, নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন, আপডেট করতে পারবেন আপনার মোবাইল নম্বর, বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও আপনার আধারের সঙ্গে নামের যদি কোনো ডিফারেন্স থেকে থাকে তাহলে সেটাকেও আপনি ঠিক করতে পারবেন। মানে নানা ধরনের অপশান এখানে কিন্তু আছে। বেশ কয়েকটি অপশানের মধ্যে নতুনভাবে একটি অপশান কয়েকদিন আগেই, মানে 2-1 দিন আগেই যুক্ত হয়েছে এই ওয়েবসাইটে। অপশানটি সম্পর্কে এই যে ডান দিকে দেখুন আপনারা, সার্চ ইওর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পিওসি, এই অপশানটাই কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে। এই অপশানের মাধ্যমে আপনারা কি দেখতে পারবেন বা কি জানতে পারবেন, এই অপশানের গুরুত্ব কী সেই সম্পর্কে দেখার জন্য আমরা এই অপশানের ওপর প্রথমে ক্লিক করে নেব। তো প্রথমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন নতুন একটা পেজ ওপেন হবে। এখানে এলেই আপনি দেখতে পাচ্ছেন স্টেট নোডাল কন্ট্যাক্ট ডিটেল বলে লেখা আছে। মানে এই অপশান থেকে কিন্তু একটা দারুণ জিনিস হতে চলেছে আপনাদের জন্য। সেটা হলো, এতদিন পর্যন্ত পিএম কিষাণে কোনো অসুবিধা হলে আপনারা কোথায় যোগাযোগ করবেন সেটা বুঝে উঠতে পারতেন না। বিশেষ করে আমাদের একটি রাস্তা ছিল, সেটা হচ্ছে হয় সিএসসি সেন্টার, না হলে বেশিরভাগ কাজের জন্য আমাদের এডিএ অফিস বা সহ কৃষি অধিকর্তার দপ্তরে যেতে হতো। এখন কিন্তু আপনি কোথায় যোগাযোগ করলে আপনার সঠিক কাজ হবে সেই সম্পর্কে জেনে নিতে পারবেন। দেখুন এখানে দুটো অপশান দেওয়া আছে, একটি হলো সার্চ স্টেট নোডাল, মানে রাজ্যের নোডাল অফিসার সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন, আর এখানে সার্চ ডিস্ট্রিক্ট নোডাল, মানে জেলার যে নোডাল অফিসার তার সম্পর্কে জানতে পারবেন। আমি দেখাচ্ছি প্রত্যেকটা অংশ আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন প্রথমের অপশানে আপনি যদি সার্চ করেন তাহলে স্টেট আছে লেখা, নিচে আছে সিলেক্ট অল। আপনি এই সিলেক্টের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টেটের নামগুলো এখানে কিন্তু আসবে। এই স্টেটের নামের মধ্যে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে। এবার আমাকে সার্চ করে নিতে হবে, তাই সার্চ অপশানের ওপর ক্লিক করে নিতে হবে। তো যখনই আপনি সার্চ অপশানের ওপর ক্লিক করে নেবেন, এখানে কিন্তু একটা লেখা দেখাচ্ছে, রেকর্ড নট ফাউন্ড উইথ গিভিন ডিটেলস, মানে আমি যে ডিটেলসটা দিলাম বা ওয়েস্ট বেঙ্গলের জানতে চাইলাম সেখানে কিন্তু রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। তো যাই হোক, আমি ওকেতে ক্লিক করলাম। কেন দেখাচ্ছে সেই সম্পর্কেও আমি আপনাদের জানাবো। এরপরে দেখুন এখানে কিন্তু স্টেট নোডাল অফিসারের নামটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল, নাম দেখুন এইখানে নামটা লেখা আছে, আমি নামটা উল্লেখ করছি না। এরপর দেখতে পাচ্ছেন ডেজিগনেশন, তার পদমর্যাদা কি, ডেপুটি ডিরেক্টর বা ডিডি। তো এখানে পদমর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। এই অপশানগুলো কিন্তু চালু হবে। ল্যান্ডলাইন থাকে যদি ল্যান্ডলাইন নম্বর এখানে দেওয়া হবে, মোবাইল নম্বর থাকে যদি দেওয়া হবে, ইমেল অ্যাড্রেস দেওয়া হবে, অ্যাড্রেস দেওয়া হবে, সমস্ত কিছু এখানে দেওয়া হবে, যার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন। আর এটা এখনও পর্যন্ত রেডি হয়নি বলেই আপনাকে প্রথমে দেখিয়ে দেওয়া হচ্ছে রেকর্ড নট ফাউন্ড। আসলে এই অপশানটি নতুন লঞ্চ করা হয়েছে, এখানে সব কিছুই যুক্ত করা হবে, তাহলেই কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন। তো এটা গেল স্টেট নোডালের সম্পর্কে আপনার জানা। তারপর এখানে আছে দেখুন সার্চ ডিস্ট্রিক্ট নোডাল, এর ওপর আপনি যদি ক্লিক করে নেন তাহলে আপনার কাছে নতুন অপশান যুক্ত হবে। প্রথমে আছে দেখুন স্টেট, তারপর আছে ডিস্ট্রিক্ট। স্টেটের ঘরে আপনি ক্লিক করবেন, সিলেক্টেড ঘরে ক্লিক করার পরে এই যে স্টেটে আমি চলে যাচ্ছি, দেখুন ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর আছে ডিস্ট্রিক্ট, এটা কি সিলেক্ট করতে হবে, তার জন্য আমি এখান থেকে একটি জেলা সিলেক্ট করে নেব। ধরুন আমি এখান থেকে দেখানোর জন্য
আমার নিজের জেলা যেটা মেদিনীপুর ওয়েস্ট, এটাই আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা জেলাটা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে সার্চ অপশানটা আছে এখানে আমাকে আবার ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পরে এই ক্ষেত্রেও কিন্তু একই কথা দেখানো হচ্ছে, রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস। কিন্তু আপনি ওকে করুন। ওকে করলে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় কোন আধিকারিক আছে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, স্টেটের ঘরে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টের ঘরে মেদিনীপুর ওয়েস্ট, নাম এইখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনারা লক্ষ্য করুন, নাম দিয়ে দেওয়া হয়েছে, মণ্ডলবাবু এই এলাকায় আছেন। তো পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে আপনারা এই অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনি কী ধরনের অফিসার? ডেজিগনেশনে আছে দেখুন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, অর্থাৎ এডিএ। এডিএই কিন্তু এই পশ্চিম মেদিনীপুর জেলায় একজন নোডাল অফিসারের কাজ করবেন। তারও ডিটেলস এখানে দেওয়া থাকবে। আপাততভাবে দেওয়া নেই, তার কারণ হলো এই জায়গাগুলো এখনও পর্যন্ত আপলোড হয়নি। নতুনভাবে এই অপশানটা আনা হয়েছে, আশা করি কয়েকদিনের মধ্যে আপলোড হয়ে যাবে। অন্য স্টেটের ক্ষেত্রে আপলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা অন্য একটি স্টেট সিলেক্ট করে নেব। ধরুন আমাদের পাশাপাশি রাজ্য বিহার আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম আছে, আমি এইখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট বিহারের সিলেক্ট করে নিচ্ছি। তারপর সার্চ করব। সার্চ করার পরে বিহারের এই ক্ষেত্রেও কিন্তু দেখানো হচ্ছে একই ব্যাপার। মানে এখনও পর্যন্ত কিন্তু এই অপশানগুলোতে মানে ল্যান্ডলাইন, মোবাইল নম্বর, ইমেল আর অ্যাড্রেস এইগুলোতে কোনো রকম কিছু আপলোড করা হয়নি। সেই কারণে মানে এটা কিন্তু কাজ চলছে এখনও পর্যন্ত। এই পরিবর্তনগুলো আসবে, এই জায়গাগুলোতে সমস্ত কন্ট্যাক্ট ডিটেল থাকবে, যার মাধ্যমে আপনি এই নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান হবে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের ডিটেলে দেখানোর চেষ্টা করলাম যে এই যে নতুন অপশানটা পিএম কিষানে যুক্ত হয়েছে, সার্চ ইওর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পিওসি, এই অপশান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়ে যদি আপনাদের সাহায্য করতে পারি তাহলে আপনি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন কমেন্টে জানিয়ে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।